প্রিয় বিএ থার্ড সেমিস্টারের এবং ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, বিশেষ করে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। কারণ আজকের এই ভিডিওতে তোমাদের যে কমিউনিকেশন স্কিল সাবজেক্টটি রয়েছে, যোগাযোগ দক্ষতা এডুকেশনের SECA1, এই সাবজেক্ট থেকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেই প্রশ্নের উত্তর তোমরা বইতে, টেক্সট বইতে ঠিকভাবে পাচ্ছ না। অনেকেই রিকোয়েস্ট করেছো, কোনো জায়গায় কোনো চ্যানেলে তোমরা পাচ্ছ না, কোনো বইতে, কোনো সায়েন্সটিভ বইতেও সেরকমভাবে উত্তরগুলো নেই। তো তোমরা রিকোয়েস্ট করেছো এবং পিবি স্টাডি ক্লাস তোমাদের যে সাবজেক্টগুলোর কোশ্চেন অ্যান্সার তোমরা ঠিকঠাক করে পাও না, সেগুলো অবশ্যই দেয় এবং তোমাদের সামনে তুলে ধরে। কারণ উদ্দেশ্য একটাই, যাতে তোমরা কোনো প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও, যদি কোশ্চেনটা আসে জানা সত্ত্বেও তার উত্তর যদি ঠিকঠাক করতে না পারো, তাহলে কিন্তু খুব অসুবিধা হয়। তো যতটা পারি তোমাদেরকে চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার। তো আজকের প্রশ্নটি হচ্ছে, বাচনিক যোগাযোগ ও অবাচনিক যোগাযোগের মধ্যে পার্থক্য লেখো, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পার্থক্য। এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি তোমরা করেছো, কার্যকরী লিখনের উপাদানগুলি কী কী। ঠিক আছে, এই দুটি প্রশ্নের তোমরা উত্তর চেয়েছো। তো আমি এক এক করে উত্তরগুলো আলোচনা করছি, একদম টু দি পয়েন্ট অ্যান্সার এইটুকু লিখবে। যদি তোমাদের এর বাইরেও কিছু উত্তর জানা থাকে, তোমরা অবশ্যই ঢোকাতে পারো, এর সঙ্গে অ্যাড করতে পারো, তবে এই উত্তরগুলো তোমরা লিখতে পারো। তো দেখো, বাচনিক যোগাযোগ বলছে, যখন দুজন ব্যক্তির মধ্যে ভাবের আদান প্রদান বা তথ্যের আদান প্রদান ভাষার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, তখন তাকে বাচনিক যোগাযোগ বলে। অবাচনিক যোগাযোগ হলো কোনো সংকেত বা বার্তা গ্রাহকের কাছে পাঠানোর জন্য ভাষা ব্যবহার না করে অঙ্গভঙ্গি, চোখের যোগাযোগ, শরীরের নাড়াচড়া প্রভৃতির মাধ্যমে যোগাযোগ স্থাপন করা। ভাষা ছাড়া বাচনিক যোগাযোগ সুষ্ঠুভাবে সম্পন্ন কখনোই সম্ভব নয়। অপরপক্ষে অবাচনিক যোগাযোগে বার্তা আদান প্রদানের ক্ষেত্রে কোনো ভাষা বা শব্দের ব্যবহার করা হয় না। বাচনিক যোগাযোগের মূল উপাদান হলো ভাষা বা ল্যাঙ্গুয়েজ। অপরপক্ষে অবাচনিক যোগাযোগের অন্যতম মাধ্যম হলো অঙ্গভঙ্গি, শারীরিক ভাষা, চোখের ভাষা, আই কন্ট্যাক্ট প্রভৃতি। বাচনিক যোগাযোগে মৌখিক বা লিখিত শব্দ ব্যবহার করা হয়, অবাচনিক যোগাযোগে কোনো মৌখিক বা লিখিত শব্দ ব্যবহার করা হয় না। বাচনিক যোগাযোগ সহজে বোধগম্য, অবাচনিক যোগাযোগ বুঝতে পারা অপেক্ষাকৃত কঠিন। কার্যকরী লিখনের উপাদানগুলি কী কী। তার আগে আমি বলি যে পার্থক্য আমি 5টি পয়েন্ট দিয়েছি, তোমরা আরও 2-1টি পয়েন্ট বাড়ালেও বাড়াতে পারো, তবে 5 নম্বরের জন্য তোমরা 5টি পয়েন্ট টু দি পয়েন্ট অ্যান্সার লিখলেই তোমরা কিন্তু নাম্বার পাবে। তবুও যদি চাও বাড়াতে তোমরা পারো। তো কার্যকরী লিখনের উপাদানগুলি কী কী দেখো, বিষয়, স্বচ্ছতা, নতুনত্ব, যুক্তি, প্রাসঙ্গিকতা থাকতে হবে, সিনট্যাক্স কী থাকতে হবে, বাক্য গঠন, শৈলীগত দিক, লিখন প্রক্রিয়া, ভাবনার রূপায়ণ, যথাযথ আরম্ভ, খসড়া পরিমার্জন, পাঠক, শব্দ বাছাই করতে হবে, সংগঠন বা বিন্যাসগত দিক, অনুচ্ছেদ, সামগ্রিক ঐক্য, যান্ত্রিকতার দিক, হস্তাক্ষর, বানান, ব্যাকরণ। ঠিক আছে, এই সমস্ত উপাদানগুলো কিন্তু কার্যকরী লিখনের ক্ষেত্রে তোমরা লিখতে পারো। ঠিক আছে, তো তোমাদের ছোট প্রশ্ন হিসেবে এই প্রশ্নটি আসতে পারে, তোমরা এই উত্তরগুলো তোমরা দিতে পারো। তো আজকের মতো এই দুটি প্রশ্নই ছিল। তোমরা এই দুটি প্রশ্ন খাতায় নোট ডাউন করে পড়ে নিও, এবং আর কোন কোন প্রশ্নের উত্তর তোমাদের দরকার অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি সেগুলো তোমাদেরকে তুলে ধরবো তোমাদের সামনে। এবং এই দুটি প্রশ্ন 5এও আসতে পারে, 2 নম্বরের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ। বলতে পারে বাচনিক এবং অবাচনিক যোগাযোগের মধ্যে দুটি পার্থক্য বলো, বা বাচনিক যোগাযোগ কী বা অবাচনিক যোগাযোগ কী। ঠিক আছে, তো এগুলো তোমরা ঘুরিয়ে কিন্তু প্রশ্ন আসলে তোমরা এর অ্যান্সারগুলো করতে পারবে। ঠিক আছে, বা বলতে পারে কার্যকরী লিখনে দুটি উপাদান উল্লেখ করো। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো কিন্তু 2 এর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নেও। পিবি স্টাডি ক্লাস সবসময় তোমাদের পাশে রয়েছে। তোমাদের যতটা পারা যায় কম রেমুনারেশনের বিনিময়ে তোমাদের সামনে বিভিন্ন সাবজেক্টের প্রশ্ন উত্তর তুলে ধরার চেষ্টা করে। অনেকে বলে স্যার ফ্রি অফ কস্টে দিন, কিছু কিছু বিষয়গুলো রয়েছে ফ্রি অফ কস্টে হয় না, কারণ যেসব স্যার ম্যাডামরা করেন ওনাদেরকে আমাকে কিছু অনারিয়াম দিতে হয়। তো আমার পক্ষে তো একা সম্ভব নয় প্রত্যেকজনকে আমার থেকে দেওয়া, তাই তোমাদের থেকে কিছু রেমুনারেশন ধার্য করা হয়, সেটিও খুবই ন্যূনতম করা হয়, যাতে তোমরা কম পয়সায় ভালো প্রশ্ন উত্তর পেয়ে যাতে ভালো রেজাল্ট করতে পারো, এই উদ্দেশ্যে। এখানে কোনো ব্যবসার কোনো উদ্দেশ্য নেই। অনেক নতুন নতুন এখন ইউটিউব চ্যানেল রয়েছে, তোমাদের কারিগরি টাকার মাধ্যমে তোমাদের কিন্তু কাছ থেকে নোটসের জন্য টাকা নেওয়া হয়, এবং নোটসের উত্তরগুলো দেখবে সেই কোয়ালিটির হয় না। কারণ আমাকে অনেক ছাত্রছাত্রী প্রথমে কিনেছিল, পাঠিয়েছিল, উত্তরের কোয়ালিটি আমি দেখেছি,
সেই একটি 50 নম্বরের উত্তর লিখেছে, সেখানে ও বলছে স্যার আমি একটি অ্যান্সার দিয়েছি, আমাকে দিয়েছে 24-এ পাস, আমি 19 পেয়েছি, আমার সাপ্লি হয়ে গেছে। সে 50 নম্বরে আশা করে প্রশ্নটি কমন এসছে লিখেছে, কিন্তু উত্তর সে পেয়েছে, উত্তর লিখে 19 লেখার উত্তর তার ঠিকঠাকই মোটামুটি লিখেছিল, কিন্তু কি হবে, উত্তরের কোয়ালিটি ঠিকঠাক ছিল না। যাই হোক, তো তোমরা একটু দেখে শুনে ভালো করে বিচার বিশ্লেষণ করে তবেই নোটস কিনো, ঠিক আছে? বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবলেম দেখাবে, 5টি কোশ্চেন 4টি কোশ্চেন এইভাবে দেখায়, ঠিক আছে? সেগুলো একটু বিচার বিশ্লেষণ করো, ঠিক আছে? হুট করে নোটস নিয়ে পড়ে তুমি চলে গিয়ে দেখলে প্রশ্ন কমন তো আসছে, কিন্তু উত্তরের কোয়ালিটি বাজে হওয়ার ক্ষেত্রে তোমরা সেই নাম্বার তুলতে পারলে না, ঠিক আছে? তো এগুলো একটু বিচার বিশ্লেষণ করো। আজকের মতো এইটুকু।